আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। বাতিল করা হয়েছে বাইডেন আমলের পাবলিক চার্জ নীতি। এখন থেকে ইউএসসিআইএস আবেদনকারীর আর্থিক সক্ষমতা ও সরকারি সুবিধার উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা আরও কঠোরভাবে মূল্যায়ন করবে। নতুন নিয়ম কার্যকর হবে 18 সেপ্টেম্বর 2026 থেকে। কি বদলাচ্ছে এবং কারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড ও অভিবাসন আবেদনকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস পাবলিক চার্জ নীতিমালায় পরিবর্তন এনে 2022 সালে বাইডেন প্রশাসনের জারি করা নিয়ম বাতিলের ঘোষণা দিয়েছে। ডিএইচএস জানিয়েছে, নতুন চূড়ান্ত নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কিনা তা নির্ধারণে ইউএসসিআইএস কর্মকর্তারা এখন থেকে আরও বিস্তৃতভাবে আবেদনকারীর তথ্য ও পরিস্থিতি মূল্যায়ন করতে পারবেন। আগে 2022 সালের নিয়মে কর্মকর্তারা নির্দিষ্ট কিছু সরকারি সুবিধা বিবেচনা করতে পারতেন। নতুন নিয়মে প্রতিটি আবেদন পৃথকভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট সব প্রাসঙ্গিক বিষয়ে বিবেচনার সুযোগ থাকবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস এর মুখপাত্র জ্যাক কাহলার বলেন, ট্রাম্প প্রশাসন আইনের শাসন নিশ্চিত করতে এবং মার্কিন করদাতাদের অর্থের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন এমন বিদেশিদের জন্য করদাতাদের অর্থ ব্যয় হওয়া ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হবে আগামী 18 সেপ্টেম্বর 2026 থেকে। একই সঙ্গে ইউএসসিআইএস গ্রিন কার্ডের আবেদনপত্র ফর্ম I-485 এর সংশোধিত সংস্করণ প্রকাশ করবে। নির্ধারিত তারিখের পর পুরনো সংস্করণের ফর্ম ডাকযোগে পাঠানো বা অনলাইনে জমা দিলে তা গ্রহণ করা হবে না। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের আবেদনকারীদের আর্থিক সক্ষমতা, কর্মসংস্থান, পারিবারিক অবস্থা এবং ভবিষ্যৎ সরকারি সহায়তার উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা আরও গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে। তাই যারা আগামী মাসগুলোতে আবেদন করার পরিকল্পনা করছেন, তাদের নতুন নিয়ম ও হালনাগাদ ফর্ম সম্পর্কে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।